তোরে বারবার নিষেধ করছি না তুই এই বাড়িতে আসবি না। তোর এই ফকিনি বাপটা নিয়ে আবার কেন আসছিস এই বাড়িতে? কেন আসছি? চুপ কর, আর একটা কথা বলবি না। অনেক বেশি বেশি কথা বলে ফেলেছিস তুই। আপু এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রাস্তার ভিতরে একটা রিক্সা বা কুলিও তো নেই। সেটাই তো বুঝতেছি না, মেজাজটা কেমন গরম লাগে বল। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকাটাই তো অসহ্য লাগতেছে। এই দেখ দেখ, একটা কুলি আসতেছে মনে হয়। এই কুলি, এদিকে আসো। জি ম্যাডাম। মামা, আমাদের এই লাগেজটা একটু বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন। ম্যাডাম কত দূর লইবেন? ওই যে চৌধুরীর বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, তাইলে ম্যাডাম 200 টাকা দিয়েন। 200 টাকা একটু বেশি হয়ে যায় না? ম্যাডাম আমরা গরিব মানুষ, লেবার শ্রেণীর, আমরা তো এই কইরাই বাচ্চা আছি। আর এখন তো আর কাম কাজ তেমন পাওয়া যায় না, এই একটা দুইটা পায় ওইটা দিয়েই চলি। 200 টাকা দিয়ে না পা। আচ্ছা মামা, এক কাজ করেন, আপনি 150 টাকা রেখেন। আপনারা তো আমার মাইয়ার মতো। আচ্ছা হইলো, 150 টাকায় দিয়েন। মামা রাখুন এখানে। এ হে, আমার কাছে যখন খুচরা টাকা নেই। 1 মিনিট। সাগর, সাগর, হ্যাঁ কই গেলে? 150 টাকা নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে। একটা মিনিট দাঁড়ান, তুমি টাকা দিচ্ছি। এই নাও, ভাঙতি টাকা নেই। আমাকে না, ওনাকে দাও। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি তুমি কুলির কাজ করছো? আর তোমার এই অবস্থা কি করে হলো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। বাবা তুমি চুপ করে কেন আছো বলো? হ্যাঁ, এটা তো আমার ছেলে সাগর, যারা আমি আমার ছোট ছেলের প্ররোচনায় পড়া বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ও এত বড় বাড়ির জামাই, আমি যদি আমার পরিচয় দিই তাহলে তোর সংসারে অশান্তি বাঁচবো। না না, আমি ওর পরিচয় দিব না। কি ব্যাপার বাবা, তুমি কথা বলছো না কেন? কথা বলো। আপনি স্যার কোথাও ভুল করতেছেন। আমি আপনার বাবা না, আমি একজন কুলি মানুষ। আমি আমি আপনার বাবা হইতে চাবো কেন? না, আমি কোনো ভুল করতে পারি না। আমি আমার বাবাকে চিন্তা ভুল করতে পারি না। তুমি কেন মিথ্যা কথা বলছো? সত্যিটা বলো আমাকে। সাগর, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। উনি তোমার বাবা হবেন কিভাবে? আমি কোনো ভুল করছি না। আমি যা কিছু বলছি ভেবে চিন্তে বলছি। তুমি চুপ করো। বাবা কি হলো? তুমি চুপ করে আছো কেন? কান্না করছো কেন? হয়েছেটা কি বলো না আমাকে। আমি তো আপনারা কইলাম আমি আপনার বাবা না, আপনি ভুল করতেছেন। আমি জায়গা দাঁড়া বাবা, কোথায় যাচ্ছ তুমি? তুমি সত্যিটা আমাকে বলে যাও। আমি তোমার সন্তান, তুমি আমার বাবা। আমি তোমাকে চিনতে ভুল করব? এটা কি কোনোভাবে হতে পারে নাকি? সত্যিটা বলো আমাকে প্লিজ। কেমন করে সত্যি কবরে বাবা? আমি আমি নিজে হাতে যে আমার নিজের কপাল পোড়াইছি। তোকে তোকে বাড়ি থেকে বাইর করে দেওয়ার পর তোর ছোট ভাই আমার উপর অকথ্য অত্যাচার করতো। তোর ছোট ভাইয়ের বউ আমাকে চাকরের মতন খাটাইতো। আমি আমি কিচ্ছু কইতাম না, কিন্তু তারপরেও ওদের অত্যাচার দিনের পর দিন বাইরেই যাচ্ছে। আমি তিষ্টাতে না বাইরা একদিন প্রতিবাদ করছিলাম। তোর ভাই আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ওর এত বড় সাহস! তোমার সাথে ও এমন একটা কাজ করতে পারলো? ঠিক আছে বাবা, ওর সাথে আমি কথা বলবো। ওর সাথে আমি কথা বলতে চাই। সাগর, তোমার লাইফে এত কিছু ঘটে গেছে অথচ আমরা জানি না। দেখো, এখন এত সব কথা বলার মতো সময় আমার কাছে নেই। তোমরা ঘরে যাও, আমি আসছি। এই এসব নিয়ে যাও। বাবা চল। আসো হাসান। এই হাসান, হাসান এদিকে আয়। তোরে বারবার নিষেধ করছি না তুই এই বাড়িতে আসবি না। তোর এই ফকিনি বাপটা নিয়ে আবার কেন আসছিস এই বাড়িতে? কেন আসছি? চুপ কর, আর একটা কথা বলবি না। অনেক বেশি বেশি কথা বলে ফেলেছিস তুই। যে বাবা আমাদেরকে জন্ম দিয়েছে সেই বাবাকে সম্মান করতে জানিস না? এই এরাকে, এই তোরা
তোরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি, আমি তোদেরকে কোনো কিছু বলিনি। আমার বিশ্বাস ছিল একটা সময় তোদের ভুলটা তোরা বুঝতে পারবি, কিন্তু না। পরে যখন আমার বাবার সাথে দেখা হয়ে গেল, বাবাকে দেখছি আমার বাবা কুলির কাজ করছে। কেন আমার বাবা কেন কুলির কাজ করবে সেটা আমাকে বল, আমি জানতে চাই। এই বাড়ি সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু তো আমার বাবার, তাহলে আমার বাবা কেন কুলির কাজটা করবে? কিরে সমস্যা কি বল আমাকে। এইসব আর একটা কথাও বাড়াবি না। এই তোর মনে নাই তোকে ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দিয়েছিলাম? তুই আমার বোর সাথে বেয়াদবি করছিলি, এই জন্য তোকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তুই কেন তারপর এই বাড়িতে আসলি, তাও আবার তোর বুড়া বাপটা নিয়ে? আমি এখনই ভালোই ভালোই বলছি, তোর এই বুড়া বাপটাকে নিয়ে তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা, না হলে তোকে আমি। ও আচ্ছা, তুই আমার গায়ে হাত তুলবি আর আমি সেটা বসে বসে দেখবো? হ্যাঁ, কোনো প্রতিবাদ করবো না? আমি তোর বড় ভাই, এর আগে তোর আমাকে মিথ্যা বলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, সেটা আমার জন্য খারাপ হয়নি। তোরা যদি আমাকে তাড়িয়ে না দিতি না, তাহলে আমি নিজেকে পরিবর্তন করতে পারতাম না, আমার অবস্থানটা পরিবর্তন হতো না। বাহ বাহ, অনেক কথা শিখে গেছস, অথচ তুই জন্মের পরে মইরাই যাইতি, তোর ভাইটার জন্য বাচ্চা আসছস। এত বড় হইতে পারতি না যদি তোর ভাইটা তোরে না দেখতো। আমার বউটা মারা গেল, আমি যদি আরেকটা বিয়া করতাম, সৎ মায়ের সংসারে পইরা জীবনটা নষ্ট হয়ে যাইত। আমি আমার সকালাদের দিকে তাকাই নেই, তোরা ভালো থাকবি এই আশায়। তোদেরকে কোনোদিন খারাপ রাখার চেষ্টা করি নাই। সহায় সম্পত্তি বাড়ি টাড়ি যা করছি সব তোদের জন্য করছি। আর সে তুই বউয়ের কথা শুই না আমার বাড়ি থেকে বাইর করে দিছস। আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমার আফসোস একটাই, আমি খালি ভাবতাছি একদিন সেই দিনটা আইব যেদিন তোদেরও সন্তান এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। আমি আমি অভিশাপ দিচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা যদি থাকে একদিন এই দিনটা নিশ্চয়ই আসবে। দেখুন, আপনাদের দুজনের আজের নাটক দেখতে না আমার মোটেও ভালো লাগছে না। আপনারা দুজন ভালোই ভালো আমার বাড়ি থেকে বেরোয় যান, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। কাল লাগিনি, তুই আমাদের সংসারে আসার পর থেকে আমার সংসার অশান্তি শুরু হয়েছে। তোর কথা শুনে, তোর মিথ্যা কথা শুনে আমি আমার বড় ভাইটার বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তোর সাথে আর একটা মুহূর্ত সংসার করতে চাই না। অক্ষণে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। যা বের হয়ে যা। বাবা, ভাইয়া, আপনারা দুজন আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনারা যদি আমাকে ক্ষমা না করেন, আমার স্বামী আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমাকে শেঠ ভাইয়ের মতো একটা সুযোগ দিন। আর মেয়েদের স্বামীর বাড়ি হচ্ছে আসল ঠিকানা। আমি স্বামীর বাড়ি থেকে বের হয়ে কোথায় যাব, কোথায় থাকবো, আমাকে একটা সুযোগ দিন বাবা। আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। বোমা ওটো, বোমা ওটো। বোমা, কোনো বাপই চায় না তার ছেলে মেয়ের সংসার নষ্ট হোক, কিন্তু তোমরা এরকম কেন কেউ দেখি? তোমরা কেন সবসময় একা থাকতে চাও? তোমরা বুঝো না, সুখ আত্মীয় স্বজনদেরকে বাইর করে দেওয়ার মধ্যে না। সুখ হইল আত্মীয় স্বজন, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে একসাথে থাকার মধ্যে। বোমা, আমি তোমারে মাফ করে দিছি। আমার তোমার প্রতি কোনো ক্ষোভ বা আক্ষেপ কিছুই নাই, কোনো অভিযোগ নাই। আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা বাবা, তুমি যেহেতু ক্ষমা করে দিয়েছ, এখানে বলার কিছু নেই আমার। চলো, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। ভাইয়া, এই বাড়িটা তো তোমাদেরই। আজকের পর থেকে তুমি আর বাবা এই বাড়িতে থাকো না। তার আর কোনো প্রয়োজন নেই। আমি যখন এই বাড়িতে ছিলাম অনেক কিছু সহ্য করেছি, আর আমার বাবা, আমি বিশ্বাস করেছিলাম হয়তো আমি না থাকলে আমার বাবাটা ভালো থাকবে। কিন্তু যেই বাড়িতে আমার বাবা ভালো নেই, সেই বাড়িতে আমার বাবা থাকবে কি করে? আমি তখন ভালো আছি, আমার কোনো কিছুর অভাব নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যেহেতু টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, বাবা আমার সাথেই থাক না, সমস্যার কি আছে? আর এই বাড়িটা, ওকে ফাইন, আমার প্রয়োজন নেই। আমার যে ভাগ্যের যে সম্পত্তিটা পাওয়ার কথা সেটা আমার দরকার নেই। তারপর আমি চাই এই বাড়িটা নিয়ে তোরা ভালো থাক। বাবা চলো।